যে কোরবানি একটি ইবাদত, আর ইবাদত কবুল হবে শুধু কোরবানি না, এটা তো একটা, বাকি সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহর কথা এটা। অজু বলো, নামাজ বলো, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, ঈদ, কোরবানি, সমস্ত ইবাদত মুমিনের কবুল হওয়ার জন্য শর্ত হইল তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে বলেন না, কি থাকতে হবে? গুনাহমুক্ত। গুনাহমুক্ত তাকওয়ার প্রথম অর্থ হলো গুনাহমুক্ত থাকা। কি থাকা? তাকওয়ার দুই অর্থ, এক হলো গুনাহ বর্জন করা, দ্বিতীয় অর্থ হলো আদেশ পালন করা। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, গুনাহ বর্জন করা, আদেশ পালন, আর এই দুইটা মিললে হয় আল্লাহর ভয়। তাকওয়ার এমনি আমরা স্বাভাবিক অর্থ বলি না যে আল্লাহর ভয়, এটাও ঠিক আছে। মানে আল্লাহর ভয় মানে কি? মানে গুনাহ ছাড়ে দেওয়া, আল্লাহর আদেশ কি করা, পালন। এই গুনাহমুক্ত হইতে হবে, গুনাহমুক্ত। তাহলে নামাজ কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। রোজা কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। হজ কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। জিকির কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। সাদাকা কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। তালিম তাআল্লুম, শিক্ষা শিখানো কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। কোরবানি কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। গুনাহমুক্ত। অতএব যার সম্পদ, যে কোরবানি করলো হারাম টাকা দিয়া, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, ধোকাবাজি, প্রতারণার অবৈধ উপার্জিত টাকা, তোমার এই কোরবানি ওই মাটিতেই থাকবে, আসমানে উঠবে না। তোমার গোস্ত তুমি খাও, আরো খাও, আরো বাতলো ভাত এতটি খাও, বালতিত করে ভাত খাও, খাও রাক্ষস, আরো ভাত খাও, সুদখোর আরো খাও, আরো আরো। ফেসবুকে দাও তোমার গরুটার ছবি। এই জন্য অনেক মানুষ আছে ইদানিং কালে হে চিন্তা করে ও আখেরা থেকে কোরবানি দিয়ে, এটা চিন্তা করে লাভ নাই। গরু কিনতে শুরু থেকে শেষ পর্যন্ত বারবার মোবাইলে ছবি দেয়, মানে গরুর সাথে সাথে কি দেয়, নিজের দাঁড়ায় ছবি, ফেসবুকে ছবি দিতেছে। মানে আমি সবসময় বলি আর কি, এটার অর্থ হইল এই গরুর সাথে ছাগলের সাথে ছবি দিয়া উনি সবার কাছে জানতে চায় যে দুই গরু দেখতে কেমন, দুই ছাগল দেখতে কেমন। হ্যাঁ, সবার কাছে জানতে চাই যে দেশবাসী দয়া করে জানাবেন দুই গরু দেখতে কেমন লাগতেছে। আর আমার তো ছোট মোবাইল, আমার যদি বড় মোবাইল থাকতো তা আমি কইতাম যে দুনো গরু একই রকম লাগতেছে, দুই ছাগল একরকমই মনে হইতেছে, দুটারই ছাগলই মনে হইতেছে, গরুই মনে। কারণ মানুষ গরু হইতে পারে, গরু মানুষ হইতে পারে না। মানুষ জানোয়ার হয়, কিন্তু জানোয়ার কি হয় না, মানুষ হয় না। লোহা মাটি হয়ে যায়, মাটির সাথে রাখলে মাটি লোহা হয় না। স্বর্ণ মাটিতে রাখলে মাটি হয়ে যায়, স্বর্ণ মাটি হয়ে যায়, মাটি কি হয় না, স্বর্ণ। এই জন্য দয়া করে প্রত্যেকেই গুনাহমুক্ত, হারাম টাকা দিয়া কোরবানি দিলে হবে না। হারাম পরিবেশ, কোরবানি হইতেছে, পশু জবাই হইতেছে, হ্যাঁ, গোশত কুটা হইতেছে, ওমা মহিলা দাঁড়ায় আছে বেপর্দা, কার সাথে কার দেখা দেওয়ার অনুমতি নাই, এরপরও বেডি দাঁড়ায় রয়েছে, তো এটা গুনাহমুক্ত হলো? কথা বলেন না কেন? এরপরে ডেকসেট বাজতেছে, গান বাজতেছে, হ্যাঁ, কোরবানির প্রাণীও কুটা চলতেছে, এটা গুনাহমুক্ত পরিবেশ হইলো? গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাচ গান নর্তকী দেখতেছে, এটা কি গুনাহমুক্ত পরিবেশ হইল? অতএব গুনাহমুক্ত থাকতে, জীবন আমার গুনাহমুক্ত হইতে হবে, সম্পদ আমার গুনাহমুক্ত হইতে হবে, পরিবেশ আমার গুনাহমুক্ত হইতে হবে, নারী পুরুষ সব গুনাহমুক্ত হইতে হবে। এই জন্য আল্লাহ বলে, বান্দা কোরবানির মধ্যে তোমরা দেখো প্রাণীর দিকে, আমি দেখি তোমাদের দিলের দিকে। সবাই তাকায় কিসের দিকে? গরুর দিকে। আমি আল্লাহ তাকিয়ে থাকি তোমার কলিজাটার দিকে, হৃদয়ে আমার ভয় আছে কিনা, গুনাহমুক্ত কিনা, আমি ওইটা বুঝ পাইলে আমি কবুল করব, নাই তো তোমার গোশত তুমি খাও, আমার লাগবে না। আমার কি লাগবে? লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন গোশত লাগবে না, রক্ত লাগবে না, বরং আমি তোমাদের তাকওয়া চাই। কি চাই বলেন না, কি চাই? তো চলেন ইনশাআল্লাহ আজকের এই মোবারক মাহফিলে আমরা সিদ্ধান্ত নেই, ছেলে বুড়ো জওয়ান বুড়া, পর্দার আড়ালের মা বোন, আমরা প্রত্যেকেই চেষ্টা করব গুনাহ থেকে বাঁচতে।
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবন তাকওয়াওয়ালা বানায়, গুনাহ মুক্ত বানায়। ছেলেদেরকে আবারও বলি, ভাই নিয়ত করো ফজরের নামাজ পড়বা। এই আয়াতের মধ্যে এই কথাটা একটা প্রসঙ্গ, যে যেদিন প্রথম এই পৃথিবীতে এই যে আমাদের সামনে কোরবান, এ আর অল্প একটু কথা। এই কোরবানির সূচনা যেদিন, সেই প্রথম দিনের কোরবানি হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের কোরবানি, হাবিল এবং কারবিল। কিন্তু ঘটনার প্রেক্ষাপট হইল যে প্রথম দিন এই পৃথিবীতে সর্বপ্রথম যেই গুনার প্রথম পরিবেশ, গুনার যেই প্রথম আয়োজন মাটিতে জমিনে, তো সেটা নারীকে কেন্দ্র করে, নারীকে কেন্দ্র করে। হাবিল আর কাবিলের এই দ্বন্দ্ব, আর কাবিল হাবিলকে হত্যা করা, আর কাবিল আল্লাহর বিধান না মানা, একমাত্র কারণ নারীর প্রতি আসক্তি। কিসের আসক্তি? নারীর প্রতি আসক্তি। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, হে নবী, আদমের দুই সন্তানের ঘটনাটি সঠিকভাবে আপনি আমার বান্দাদেরকে শুনান। ইজ কাররাবা কুরবানান, যখন তারা দুইজনে কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল করা হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, যার কোরবানি কবুল হয় নাই সে তার ওই ভাইকে বলল, আমি তোমাকে হত্যা করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন যে ভাইয়ের কোরবানি কবুল হয়েছে হাবিল, সে বলল, ভাই শুনে নাও, আজ আমি মরে যাব ঠিক আছে, আজ আমারে হত্যা করবা তাও ঠিক আছে, আমি জীবন দেব ঠিক আছে, কিন্তু এটা মনে রেখো, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা কোরবানি কবুল করবে তার, তাকওয়া থাকবে যার। গুনাহমুক্ত জীবন, আল্লাহর ভয়, গুনাহমুক্ত জীবন যার, কোরবানি কবুল হবে তার। কোরবানি কবুল হবে কার? গুনাহমুক্ত জীবন। বলেন, কোরবানি কবুল হবে কার? এই প্রথম দিন। আমি লম্বা ঘটনা বলতেছি না, ঘটনা আপনারা জানেন, কিন্তু আপনারা বলেন, এই কাবিল বলছে, আমি আমার সাথে এই বোন, আমি এরই বিয়ে করব, আমি একেই বিয়ে, আমি এর প্রতি আসক্ত, আমি একেই চাই, একেই চাই। এখন একটা জিনিস খেয়াল করেন, এটাই শুধু বুঝাইতে চাই, ছেলের আব্বা তোমরাও বুঝো, একজনই বুঝো, নারীর প্রতি যখন কারো আসক্তি হয়, নারীর লোভ হারাম জায়গায়, আল্লাহর অনুমতি নাই এমন জায়গায় নারীর লোভ যার ভিতরে ঢোকে, তো তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়? এই কাবিলের আচরণ থেকে একটা জিনিস বুঝো। এক নাম্বার, এই নারীটাকে, মানে এই মেয়েটাকে যাতে বিবাহ না করে, সর্বপ্রথম এই নিষেধটা করছে আল্লাহ তাআলা, যে তোমার জন্য এ না, ওই হাবিলের সাথে বোন বিবাহ করবা। তাহলে এই নারীকে বিবাহ করতে নিষেধ করেছে কে? আল্লাহ। কাবিল বলল, আমি আল্লাহর হুকুম মানি না, আমি নারী চাই। আচ্ছা, দুই, এই কথাইটা যে এই বোনকে বিবাহ করো না, এই নারীকে, এই কথাইটা যে বলছে আদম আলাইহিস সালাম ওরে শুনাইছে, তিনি তো নবী। আদম নবী না? কথা বলে না তো, এ জানতুনি তার বাবা যে নবী, তো তাহলে এটা নবীরও হুকুম কিনা? এই কথাইটা নবীর আদেশ কিনা যে এরে কি করো না, বিবাহ করো না? কিন্তু এই নাফরমান বলতেছে, আমি নবীর হুকুমও মানি না, আমি নারী চাই। কয়টা হলো? দুইটা। আচ্ছা, তিন নাম্বার, পিতা এই আদম আলাইহিস সালাম তার বাপ কিনা? কথা বলে না। তা বাপও বলছে কিনা যে এরে বিবাহ করো না, বলছে কিনা? তো এই নাফরমান বলছে, আমি বাপ মার হুকুমও মানি না, আমি নারী চাই। এই লোক জঘন্যতা। নারীর যে আসক্ত হয়, এই নাফরমানের কথা হলো, আমি আল্লাহ চিনি না, আমি নবী চিনি না, আমি মা বাপ চিনি না, আমার নারী দরকার, আমার নারী দরকার। আর তার চূড়ান্ত পরিণতি কি, সমাপ্তি কি? মানে একে তো প্রথম হলো নারীর প্রতি লোভ, এই নাফরমান আল্লাহ মানে না, নবী মানে না, বাপ মা মানে না, এটা তো আলো।
এবার এটার চূড়ান্ত পরিণতিতে এই মাত্রা যদি সীমা ছাড়িয়ে যায় তো এই নাফরমান শেষ পর্যন্ত হত্যা করতে, খুন করতেও পিছপা হয় না। তো কাবিল তার ভাই হাবিলকে হত্যা করছে কিনা? কথা বলে না কেন? এটাই বললাম। এই জন্য আব্বা প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অনেক ছেলে পেলে আছো, সবার কাছে অনুরোধ আব্বা, এই মোবাইল দেখে দেখে নারীর প্রতি আসক্তি এটা বাদ দাও। এই নারীর ছবি, এই জিনা ব্যভিচারের দৃশ্য, হারাম প্রেম, হারাম সম্পর্ক, নারীর প্রতি হারাম আকর্ষণ, এটা জীবনটা বরবাদ করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে, প্রত্যেক খুনের, প্রত্যেকটা খুন পাপের, এই কাউকে হত্যা করলে এই হত্যার একটা শাস্তির গুনাহ, এই পাপটার গুনার একটা অংশ এই কাবিলের আমল নামায় লেখা। আউয়ালু মান সান্নাল কাতলা, সর্বপ্রথম পৃথিবীতে হত্যার সূচনা করেছে এই কাবিল, নারীকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? নারীকে কেন্দ্র। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়।